অল্প বয়সে ধনী হওয়া শুনতে অনেকের কাছে স্বপ্নের মতো লাগে, কিন্তু এটা কি সত্যিই সম্ভব? হ্যাঁ, সম্ভব। শুধু দরকার সঠিক পদ্ধতি আর একটু সময়। আজকে আমি আপনাদের বলবো অল্প বয়সে ধনী হওয়ার 7টি কার্যকর উপায়। যারা এখনও কিশোর বা তরুণ, তারাও এই পদ্ধতিগুলো ফলো করে নিজের পায়ে দাঁড়াতে পারেন। উপায় নম্বর 1, সময়কে কাজে লাগান। অল্প বয়সের সবচেয়ে বড় সম্পদ হলো সময়। একজন 40 বছর বয়সী মানুষের চেয়ে আপনার কাছে সময় অনেক বেশি। আপনি যদি 20 বছর বয়সে সঠিক পথে হাঁটতে শুরু করেন, তাহলে 30 বছর বয়সে আপনি অনেক দূর এগিয়ে যাবেন। তাই আজ থেকেই সময়কে সম্মান করুন। ফোন স্ক্রল করা, বন্ধুদের আড্ডায় সময় নষ্ট করা বাদ দিন। সেই সময়টায় নতুন কিছু শিখুন। উপায় নম্বর 2, একটি দক্ষতা অর্জন করুন। ধনী হওয়ার জন্য দরকার একটি মূল্যবান দক্ষতা, যেমন লেখালেখি, প্রোগ্রামিং, ডিজাইন, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং, ইংরেজি বলার দক্ষতা। যে কোনো একটা বিষয় বেছে নিন। দিনে মাত্র 1 ঘন্টা শেখার জন্য বসুন। 6 মাস পর আপনি দেখবেন আপনি সেই বিষয়ে ভালো দক্ষতা অর্জন করেছেন। আর যখন দক্ষতা থাকবে, তখন টাকা নিজে নিজেই আসবে। উপায় নম্বর 3, অনলাইনে কাজ শুরু করুন। এখন যুগ ডিজিটাল। ঘরে বসেই আপনি বিশ্বের যে কোনো প্রান্তের মানুষের জন্য কাজ করতে পারেন। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে অ্যাকাউন্ট খুলুন। প্রথমে ছোট ছোট কাজ করুন। দাম কম নিলেও সমস্যা নেই, কারণ শুরুতে আপনার দরকার অভিজ্ঞতা আর পোর্টফোলিও। একবার ভালো রিভিউ পেয়ে গেলে তারপর দাম বাড়াতে থাকুন। অনেক তরুণ আছেন যারা মাসে 50,000 থেকে 1 লাখ টাকা আয় করছেন শুধু অনলাইন কাজ করে। উপায় নম্বর 4, নিজের ব্যবসা শুরু করুন। চাকরির পেছনে না ছুটে নিজের একটা ছোট ব্যবসা শুরু করুন। ব্যবসা মানেই যে বড় দোকান করতে হবে এমন না। আপনি ঘরে বসেই ছোট ব্যবসা করতে পারেন, যেমন অনলাইনে পণ্য বিক্রি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইউটিউব চ্যানেল চালানো, ব্লগ লেখা। এগুলোর কোনো একটিতে নিয়মিত কাজ শুরু করুন। প্রথম 6 মাস আয় হয়তো কম হবে, কিন্তু ধৈর্য ধরে কাজ চালিয়ে গেলে 1 বছর পরে দেখবেন আয় ধীরে ধীরে বাড়ছে। উপায় নম্বর 5, সঞ্চয় ও বিনিয়োগ করুন। অল্প বয়সে অনেকেই আয় করলেই সব টাকা খরচ করে ফেলে। এটা বড় ভুল। আয়ের একটা অংশ বাঁচাতে হবে, আর সেই বাঁচানো টাকা বিনিয়োগ করতে হবে। বিনিয়োগ মানে শেয়ার বাজার বা জমি জমা না। আপনি চাইলে নিজের দক্ষতা বাড়ানোর জন্য বিনিয়োগ করতে পারেন। নতুন কোর্স কিনতে পারেন, ভালো বই কিনতে পারেন, দরকারি টুলস কিনতে পারেন। আর কিছু বাঁচিয়ে রাখুন জরুরি সময়ের জন্য। উপায় নম্বর 6, সফল মানুষদের কাছ থেকে শিখুন। যারা ইতিমধ্যে অল্প বয়সে ধনী হয়েছেন, তাদের জীবনী পড়ুন, তাদের ভিডিও দেখুন। তারা কিভাবে চিন্তা করেন, কিভাবে কাজ করেন, সেটা বোঝার চেষ্টা করুন। তাদের পদাঙ্ক অনুসরণ করুন, কিন্তু কখনো কপি করবেন না। নিজের মতো করে শিখুন, নিজের পথ তৈরি করুন। উপায় নম্বর 7, কখনো হাল ছাড়বেন না। অল্প বয়সে ধনী হওয়ার পথটা মসৃণ না। অনেক বাধা আসবে, অনেকবার ব্যর্থ হবেন। কেউ বলবেন তুমি পারবে না, কিন্তু আপনাকে শুনতে হবে না। ব্যর্থতা থেকে শিখতে হবে আর সামনে এগিয়ে যেতে হবে। মনে রাখবেন, প্রতিটি বড় সাফল্যের পেছনে আছে অনেক ছোট ছোট ব্যর্থতা। শুধু যারা থামেনি তারাই জিতেছে। এখন আপনাদের জন্য একটা বোনাস টিপ দিচ্ছি। অল্প বয়সে ধনী হতে চাইলে সবচেয়ে বড় শত্রু হলো সময় নষ্ট করা, আর সবচেয়ে বড় বন্ধু হলো শৃঙ্খলা। প্রতিদিন একই সময় ঘুম থেকে উঠুন, প্রতিদিন নির্দিষ্ট সময় কাজ করুন, একটা রুটিন তৈরি করুন, আর সেই রুটিন মেনে চলুন। প্রথম দিকে কষ্ট লাগবে, কিন্তু অভ্যেস হয়ে গেলে তখন জীবনটা নিজেই চলে যাবে। আরেকটা কথা, অল্প বয়সে ধনী হওয়া মানে এই না যে জীবনটা শুধু টাকা উপার্জনের জন্য হবে। না, আপনাকে নিজের স্বাস্থ্যের যত্ন নিতে হবে, পরিবারের জন্য সময় দিতে হবে, বন্ধুদের সাথে আড্ডা দিতে হবে, জীবনকে উপভোগ করতে হবে। টাকা তো শুধু একটি মাধ্যম, আসল লক্ষ্য হলো একটি সুন্দর ও সার্থক জীবন। আজকে যে 7টি উপায় বললাম সেগুলো মনে রাখবেন। সময়কে কাজে লাগান, একটি দক্ষতা অর্জন করুন, অনলাইনে কাজ শুরু করুন, নিজের ব্যবসা করুন, সঞ্চয় ও বিনিয়োগ করুন, সফল মানুষদের কাছ থেকে শিখুন, আর কখনো হাল ছাড়বেন না। যদি আজ থেকেই শুরু করেন, তাহলে 5 বছর পর নিজেকে আরেক জায়গায় দেখবেন। তখন আপনি নিজেকে ধন্যবাদ দেবেন যে আপনি সময় মতো শুরু করেছিলেন। আমি আবার আসবো নতুন টিপস নিয়ে। ততদিন পর্যন্ত ধৈর্য ধরুন, পরিশ্রম চালিয়ে যান। আর শেষে একটা ছোট অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করে রাখুন, যাতে আমার নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।